নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লেট নাইট থট কি হতে চলেছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যেটুকু তোমার সঙ্গে রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। পার্টনারের লেট নাইট, পার্টনারদের লেট নাইট থট কি হতে চলেছে, পার্টনারদের লেট নাইট থট কি হতে চলেছে, পার্টনারদের লেট নাইট থট কি হতে চলেছে, পার্টনারদের লেট নাইট থট কি হতে চলেছে। মরালিটি, এই সম্পর্কটা এক্স্যাক্টলি কি আজ রাতে না সেটা ভাবার চেষ্টা করবে। রাইপনেস, এই সম্পর্ককে না একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার, একটা সাকসেসফুল লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাববে। কম্প্যারিজন, পাস্টে তোমাকে অনেক কম্পেয়ার করেছে অন্যদের সঙ্গে। বিয়ন্ড ইলিউশন, অনেক ইলিউশনের মধ্যে ছিল, সেই জন্যই তো তোমাকে কম্পেয়ার করেছে। সেখান থেকে বাইরে বেরিয়ে ভাবার চেষ্টা করবে। সেই জন্য না অনেক স্যাড হবে যে তোমাকে কেন অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করেছিল। প্লেফুলনেস, এই সম্পর্ককে না একটা কেয়ার ফ্রি সম্পর্ক বানাতে চাই, যাতে কোনো বার্ডেন থাকবে না, আর একদম কেয়ার ফ্রি হয়ে না ভাবতেও চায়, আজ রাতে ভাববে। সাকসেস, একটা সাকসেসফুল লেভেলে নিয়ে যেতে চাই। রাইপনেসও এসেছে, ফাইটিং, তার ইনার ফাইটিংও চলবে আজ রাতে। আর ভাববে কারোর সঙ্গে ফাইট করতে হলে না সে রেডি এই সম্পর্ককে বাঁচানোর জন্য। কন্ডিশনিং, ওকে, তোমার পার্টনারের না যদি কোনো নেগেটিভিটি ছিল, ব্ল্যাক ম্যাজিক স্পেল, সেগুলো ধীরে ধীরে রিমুভ হচ্ছে, তোমার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে। স্লো ডাউন, কিন্তু একদম ধীরে ধীরে আসার কথা ভাববে, কারণ এখন না সম্পর্ককে একদম সাকসেসফুল লেভেলে নিয়ে যেতে চায়, আর কোনো ইম্যাচিউরিটি দেখাতে চায় না, কোনো ভুল করতে চায় না। হারমোনি, একটা হারমোনি নিয়ে আসার কথা ভাববে। পলিটিক্স, পাস্টের কথা ভাববে না, বললাম ইলিউশনে ছিল, অনেক বেশি পলিটিক্স করেছে তোমার সঙ্গে। লেজিনেস, তাও না সেই এক জায়গায় বসে বসে ভাববে, কোনো অ্যাকশন নেওয়ার নেই। তোমার পার্টনার অনেক বেশি লেজি, কোনো অ্যাকশন নেবে না, শুধু বসে বসে ভেবেই যাবে। পার্টিসিপেশন, ভাববে এই সম্পর্কে না এবার একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে। অ্যালোননেস, নিজেকে একদম একা করে রাখবে। আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের সম্পর্কটা এক্স্যাক্টলি কি সেটা না আজ রাতে সে অনেক বোঝার চেষ্টা করবে। ইন্টেন্সিটি, তার অনেক বেশি একটা অ্যাট্রাকশন ফিল হবে তোমার টুয়ার্ডস, তার মনে হবে সে এক্ষুনি তোমার কাছে ছুটতে চলে আসবে। তোমার কাছে ছুটে চলে আসলে যেন তার ভালো হয়, একটা ফায়ারি এনার্জি ফিল হবে, ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল হবে, তার মনে হবে সে এক্ষুনি তোমার কাছে চলে আসবে। আজ রাতে তোমার পার্টনারের এরকম মনে হবে। দেখো, তোমাকে অনেক কম্পেয়ার করেছে অন্যদের সঙ্গে, অনেক বেশি। হয়তো বলেছে যে তার কোনো ফ্রেন্ড ছিল, তার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সে অনেক বেশি ভালো, তার মধ্যে এই কোয়ালিটিস আছে, তোমার মধ্যে কেন নেই। পাস্টে অনেক বেশি কম্পেয়ার করেছে তোমাকে, কারণ তোমার পার্টনার না ইলিউশনের মধ্যে ছিল তখন। তার মনে হতো তার কাছে অনেক অপশান আছে, সে অনেককেই পেয়ে যাবে তোমার থেকে গিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি সেটা নয়। যখন গিয়েছে না এক্সপ্লোর করতে, তখন বুঝে গেছে। সেই জন্যেই আজ রাতে ইলিউশনের থেকে বাইরে বেরিয়ে ভাবার চেষ্টা করবে। আর দেখো, অনেক বেশি স্যাড হবে, একদম সরো। দেখো, একদম হার্ট তার একদম হার্ট ব্রোকেন ফিল হবে, তার কিচ্ছু ভালো লাগবে না আজ রাতে। সে ভাববে কেন তোমাকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করেছে, কারণ সবাই আলাদা, এক একজন এক এক রকম। তো সেটা না আজ বুঝবে, কারণ নিজের ইনটিউশনকে শুনবে। সেই জন্যেই বুঝতে পারবে তোমাকে কেন অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করেছে। যখন করেছিল তোমার কত খারাপ লেগেছিল, সেই সব জিনিস ভেবে ভেবে না অনেক বেশি স্যাড হবে। আর স্যাড হবে কি জন্যে, দেখো, তোমার সঙ্গে পলিটিক্স করেছিল, সব সময় মাইন্ডস গেম খেলতো, একটা ফেস মাস্ক লাগিয়ে রাখতো, যেটা রিয়েলিটিতে তোমার পার্টনার সেটা কখনো তোমাকে দেখায়নি। সব সময় নিজের ইচ্ছা মতো চালাতো, অনেক কিছু অনেক সিক্রেটিভ মাইন্ডেড ছিল, অনেক কিছু লুকিয়েছে তোমার থেকে। সেই সব ভেবে ভেবে সেই জন্য না অনেক বেশি স্যাড হয়ে যাবে আজ রাতে। আর তোমার পার্টনারের মধ্যে যদি কোনো নেগেটিভিটি ছিল, সেটা ধীরে ধীরে না রিমুভ হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যাওয়েকনিং হচ্ছে তোমার পার্টনারের। আর দেখো, এই সম্পর্কে একটা হারমোনি নিয়ে আসার চেষ্টা করবে, একটা শান্তিপূর্ণ, কোনো নেগেটিভিটি থাকবে না বা কোনো ইম্যাচিউরিটি দেখাবে না। এই সম্পর্ককে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাববে।
একদম মানে সেই কাম হয়ে নিজেকে শান্ত রেখে ভাবার চেষ্টা করবে এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কি, আন্ডারস্ট্যান্ডিং বোঝার চেষ্টা করবে তোমাদের মধ্যে এমন কি আছে, তোমার মধ্যে এমন কি আছে। সে তোমাকে ভুলতে পারে না, সে তো ভেবেছিল তার কাছে অনেক অপশান আছে, কারণ ইলিউশনের কার্ড এসেছে, কিন্তু সেই সব অপশানকেও সে এক্সপ্লোর করে দেখে নিয়েছে। কেউ তোমার মতো নয়, তোমার মধ্যে এমন কি আছে, তোমাদের সম্পর্কের মধ্যে এমন কি আছে যে সে তোমাকে চাইলেও ভুলতে পারে না। তার মনে হবে সে তোমার কাছে একদম ধীরে ধীরে আসবে, কারণ এত কিছু তো খারাপ করে দিয়েছে না, একদম ধীরে ধীরে। মানে এখানে দেখো লেজিনেস, মানে তোমার পার্টনার না অনেক বেশি অলস মাইন্ডের, মানে ভাবছে হচ্ছে হবে ঠিক আছে, সেই জন্যই স্লো ডাউন। মানে একদম ক্যালকুলেট করে অ্যাকশনও নিতে হয়, শুধু বসে বসে ভাবলেই হয় না। তোমার পার্টনার সেটাই ভাবছে, অনেক আস্তে আস্তে যাব, একদম ধীরে ধীরে যাব, আর কোনো ভুল করব না, কোনো ইম্যাচিওরিটি দেখাবো না। কিন্তু ভাবলে কি হয়, অ্যাকশনও তো নিতে হয় না। লেজিনেস, দেখো তোমার পার্টনার একদম রিল্যাক্স হয়ে বসে আছে, মানে শুধু বসে বসে না ডে ড্রিমিং করতেই জানে। আর ভাববে রাইপনেস, এই সম্পর্ককে একদম একটা নেক্সট লেভেলে নিয়ে যাব, একটা সাকসেসফুল লেভেলে, মানে সেই ম্যারেজ কিডস, মানে একদম একটা আলটিমেট লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাববে আজ রাতে। আর ভাববে এবার আমি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবো, আমারও ইকুয়াল পার্টিসিপেশন হবে এই সম্পর্কে, আমিও পার্টিসিপেট করবো। আগে তো ছিল না, না তুমি একা চালিয়েছো সম্পর্ককে, সেই সব ভাববে আজ রাতে। একদম একটা সাকসেস চাই তোমার সঙ্গে, তার মনে হবে সাকসেস সেলিব্রেশন সব কিছু চাই, এই সম্পর্ককে এবার একটা সাকসেসফুল লেভেলে নিয়ে যাবে। আর না একদম ডিপলি, বেশি ডিপলি ভাববে না, একটা প্লেফুলনেস মানে রেখে নেয় সম্পর্ককে, অত বেশি ডিপলি ভাববে না, বেশি ফিউচারিস্টিক ভাববে না, মানে একটু করে প্ল্যান বানাবে, সেটাকে এক্সিকিউট করবে, আবার একটু প্ল্যান বানাবে, মানে এরকম। আর ভাববে এবার যদি কারোর সঙ্গে ফাইট করতে হয়, এই সম্পর্কে যত অবস্টাকেল আছে সব কিছুর সঙ্গে ফাইট করতে আমি রাজি। আর তোমার পার্টনারের না একটা ইনার ফাইটিং চলবে, কারণ দেখো তোমার সঙ্গে এই যে পলিটিক্স করেছিল সেই জন্যই সরো, তোমাকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করেছে, ইলিউশনের মধ্যে ছিল যে তার কাছে অনেক অপশান আছে, সেই সব নিয়ে না একটা ইনার ফাইটিং চলবে। তার মনে হবে সে কত খারাপ ছিল, তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে, তোমাকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করেছে, একটা ফেস মাস্ক লাগিয়ে রাখতো, নিজের ইমোশনাল সাইডকে কখনো দেখানি, সেই সব ভাববে। আর তার নিজের উপরে আজ রাতে না অনেক রাগ হবে, মানে একটা ইনার ফাইটিং চলবে। আর সে ভাববে এবার আমি সবার সঙ্গে মানে লড়তে রাজি সে, এই সম্পর্ককে বাঁচানোর জন্যে। আর দেখো নিজেকে একদম একা করে রাখবে, অ্যালোননেস, একদম একা করে ইনটিউশনকে শুনবে, এই সম্পর্ককে কিভাবে আগে নিয়ে যাবে, কিভাবে একটা ব্যালেন্স করবে, সাকসেসফুল লেভেলে নিয়ে যাবে, তোমার সঙ্গে এসে কিভাবে কথা বলবে, তোমাকে কিভাবে এসে স্টেবিলিটি দেবে, কমিটমেন্ট দেবে, আর তুমি কেন মানবে। সেই জন্যেই স্লো ডাউন। লেজিনেসও এসেছে, তোমার পার্টনার ভাবে যে আজ আমি কল করব, টেক্সট করব, যাব, তারপরে ভাবে না ঠিক আছে কাল করব, মানে এরকম টাইপের তোমার পার্টনার। চলো কিছু লাভ মেসেজও দেখি। স্কেপ, আই লেফট ওয়েন থিংস গট হার্ড। বললাম না তোমার পার্টনার এসব কষ্ট টষ্ট করতে একদম পছন্দ করে না, একটা সম্পর্ককে টেকাতে গেলে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়। তোমার পার্টনার যেই দেখে কোনো চ্যালেঞ্জেস এসেছে সেই সেখান থেকে পালানোটা পছন্দ করে। তো আজ রাতে তার মনে হবে সে অনেক বড় ভুল করেছিল, অনেক লেজি তোমার পার্টনার, অ্যাকশন নিতে জানে না। তো ইয়েস, কোনো হার্ডওয়ার্ক করা এসব জানে না, কোনো টাফ সিচুয়েশন আসলেই ভাবে সেখান থেকে পালাবে। তো পাস্টে তাই করেছিল, সেই জিনিসগুলো তোমার পার্টনারের অনেক বেশি মনে হবে। ডিসএগ্রিমেন্টস, আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল। আজ রাতে তার মনে হবে যদি তুমি বুঝতে, সে এখন পাল্টে গেছে, এখন সে ঠিক কেমন ফিল করছে, মানে সে আগের মতো নেই, তার এরকম মনে হবে আজ রাতে। যদি তুমি তার কাছে থাকতে, যদি তুমি তার ফিলিংসগুলো বুঝতে যে সে নিজেকে চেঞ্জ করছে, কারণ এখানে কন্ডিশনিং এসেছে, তার পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে, কোনো নেগেটিভিটি থাকলে সেটা ব্রেক হচ্ছে। সোল কন্ট্রাক্ট, দ্য লেসেন্স আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগটেন। প্রথমে মনে হয়েছিল সে ফর গ্রান্টেড নিয়েছিল তোমাদের সম্পর্ককে, তোমার থেকে গিয়ে যখন সেই ইলিউশনের মধ্যে ছিল, অনেক অপশান আছে, সেসব এক্সপ্লোর করেছে, তখন বুঝেছে না তোমাদের সম্পর্কের মধ্যে কিছু স্পেশালিটি তো আছে, মানে কিছু একটা স্পেশাল বন্ড তোমাদের। তো যে লেসনগুলো সে শিখেছিল তোমার সঙ্গে থেকে, সেগুলো সে কখনো ভুলবে না। মেন্ড,
আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। আজ রাতে তার অনেক বেশি মনে হবে যে এই সম্পর্ককে না সে এবার ঠিক করতে চায় একদম, মানে সেই জন্যেই দেখো আন্ডারস্ট্যান্ডিং, তারপর সাকসেস, রাইটনেস, এই সম্পর্ককে না সে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে। তার মনে হবে আমি এবার এই সম্পর্কটা ঠিক করব, যা প্রবলেম আছে গিয়ে সব কিছু সলভ করব। ইরিপ্লেসেবল, দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। তোমাকে কেউ রিপ্লেস করতে পারবে না তার লাইফ থেকে। ওই জন্যেই তো দেখো এই কার্ডটা বিয়ন্ড ইলিউশন, ইলিউশনের বাইরে গিয়ে ভাবার চেষ্টা করবে, অনেক কিছু এক্সপ্লোর করে দেখে নিয়েছে। পাস্টে তার মনে হতো তার কাছে অনেক অপশান আছে, সেই অপশানগুলো দূর থেকে দেখে অনেক ভালো লেগেছিল, যখন কাছে গেছে বুঝতে পেরেছে তুমি কেমন ছিল আর তারা কেমন। সেই জন্যেই সে এখন বলতেছে আজ রাতে তার মনে হবে তোমাকে কেউ রিপ্লেস করতে পারবে না। মানে তুমি যেভাবে তোমার পার্টনারকে ভালোবেসেছিলে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, কখনো ইকুয়াল গিভ এন্ড টেক করনি, সে তো তোমার সঙ্গে পলিটিক্স করছিল আর তুমি ভালোবেসেই যাচ্ছিলে একদম মানে পিওর লাভ। তো তোমার পার্টনারের আজ রাতে মনে হবে যেভাবে তুমি ভালোবেসেছো সেইভাবে কেউ কখনো তাকে ভালোবাসতে পারবে না। তো ইয়েস, এটাই হলো তোমার পার্টনারের লেট নাইট থট। থ্যাংক ইউ সো মাচ।